হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো একটু রং চা করে নিলাম, ভর্নরুটির সাথে খাবে আমার মেয়ে। তো ওর খুব রং চা বেশ পছন্দ, আর তার মধ্যেও ঠান্ডা লেগেছে, যার কারণে ওকে একটু রং চা করে দিলাম আর রুটি করে দিলাম। আর আমি যদিও চাটা খেয়ে নিয়েছি, তো আমার চাটা সেরকম ভিডিও করিনি, কারণ যেহেতু প্রতিদিন ভিডিওটা করি, আজকে আর করা হলো না। তারপর চলে গেলাম দুপুরে রান্নায়। তো রান্নায় আজকে কী কী করব, তো সেটাই দেখাবো, আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে কচুমুখী, আমি সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি কেটে। এখন ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব, ভর্তার জন্য রেডি করছি আর কি। তো যাই হোক, এই ভর্তাটা হয়তো কচুমুখিটা হয়তো অনেকে চিনেন, আর এই ভর্তাটা অনেকে খেয়ে থাকেন। তো অনেকে অনেকভাবে খান, তো আমি যেভাবে খাই সেটাই আজকে শেয়ার করব। তারপর এই পেঁয়াজটাকে একটু সুন্দরভাবে ভেজে নিলাম, মরিচটাও একটু সুন্দরভাবে ভেজে নিলাম। আর পেঁয়াজটা আমি ভাজা পেঁয়াজটাই দেই, একেবারে মানে বেরেস্তাও করাও যাবে না, আবার একটু মানে আলতোভাবেও ভাজা যাবে না, একটু মিডিয়ামভাবে একটু ভাজা ভাজা করে একটু লালসা যখন ভাব চলে আসবে তখন নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। তো ওই তেলটার মধ্যে আমি আজকে একটু মুরগি ভুনা করে নিব, যেহেতু আমার ছেলে মেয়ে মুরগি ছাড়া ভাত খেতেই চায় না, আর মাছ খায় না ওরা, যার কারণে ওদের জন্য একটা লেগ পিস ছিল, আমার একটা লেগ পিসই ছিল একটা বক্সের মধ্যে। তো সেটাই বের করে নিয়ে সুন্দরভাবে রেগুলার কাট করে এই মুরগিটা আমি ভুনা করে দিব সুন্দরভাবে, যাতে ওরা খেতে পারে। তো যাই হোক, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর এখন একটু নাড়াচাড়া করে দিব, আর কড়াইটা এত বারবার নাড়াচাড়া করতেছিল, খুব বিরক্ত লাগছিল, কারণ পিছলে যাইতেছে বারবার। তো যাই হোক, আমি ধরে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি সুন্দরভাবে। তারপর দিয়ে দিলাম ওই যে এলাচ দারচিনিগুলো আর কি। তো যাই হোক, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে সফট হয়ে আসার পর একটা টমেটো আমি বড় সাইজের কেটে দিলাম। আর এতে করে বোনার মধ্যে মানে চিকেন বোনা করলে একটা টমেটো লিকুইড মানে ব্লেন্ডার করে দিলে বেশি ভালো হয়। তো যাই হোক, আমি সেই সময়টা ছিল না, যার কারণে আমি একটা কেটেই দিলাম চিকন করে, যা একটু সফট হয়ে আসবে বা একটু গলে যাবে। তো এর মধ্যে আমার মেয়েকে একটু জুস করে দিলাম, আসলে ওর শরীরটা তো বেশি ভালো না, সেই রকম নাস্তাও খেতে চায় না বা খাবারও খেতে চায় না। তো জুসটা করে দিয়ে এখন আমি আবারও চলে আসলাম রান্নাঘরে। তারপর একটু ঢাকনাটা উঠিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর ঢাকনাটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা আর টমেটোটা সুন্দরভাবে সফট হয়ে আসে, মানে গলে যায় আর কি। দেন আমি আদা রসুন বাটাটা এখন 1 টেবিল চামচ দিয়ে দিলাম, দিয়ে দিব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটাটা। তো পেঁয়াজ বাটা দেওয়ার পর এখন দিয়ে দিব মানে শুকনো উপকরণগুলো, সেটা হচ্ছে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া, মানে পরিমাণ মতো যতটুকু তরকারিটা আমি রান্না করব ততটুকু অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়াটা। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আমার মশলাটা কিন্তু দেন মানে কষানো হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব একটু নাড়াচাড়া করে আমি মাংসটা দিয়ে দিব আর কি, যে চিকেনটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। তো আজকে মুরগি বোনাটা যখন আমি করলাম তখন কিন্তু আমি মুরগিটাকে একটু ভেজেই নিয়েছি আর কি, যাতে করে একটু খেতে একটু বেশি টেস্টি হয়। দেন মুরগিটা একটু দিয়ে দিচ্ছি, তো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিব এখন। তো মুরগিটা নাড়াচাড়া করার পর আমি ঢাকনা দিয়ে একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম আর কি। তো গরম মশলাটা দিয়ে যেহেতু মুরগিটাকে আমি একটু ভুনা করব, যার কারণে পানিটা একটু পরিমাণ মতোই দিয়ে দিলাম, যাতে করে একেবারে মাখো মাখো ভাব হয়ে যায়। তো মুরগিটা লাস্টে একটু ভাব মানে যাতে জলের সাথে মুরগির সাথে গায়ে গায়ে লেগে যায় আর কি, ওই রকমের পর্যায়ে রাখবো আর কি। তো নাড়াচাড়া করার পর আমি সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে রান্না করে নেব। তো মুরগিটা আমার কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর যে ভর্তাটা আমি তৈরি করব, একটা তো মুখী ভর্তা, আরেকটা কী ভর্তা বলেন, সেটা হচ্ছে চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটা অবশ্যই অনেকে খেয়ে থাকেন আর অনেকের নামেই চিনেন। তো আমাদের এখানে এটা আঞ্চলিক ভাষায় চাপা শুটকি ভর্তা বলে। তো এখানে আমি নিয়েছিলাম আমার গাছের মিষ্টি কুমড়ার পাতা, একেবারে কুচি ছিল,
তারপর নিয়েছিলাম পুঁই পাতা। আমি ছোটোবেলা থেকেই আমার আম্মুকে দেখি যদি লাউ পাতা না থাকে সে পুঁই পাতা দিয়েই সবসময় চাপা শুটকি ভর্তাটা বানাতো। তা আমি সেটাই করলাম। আজকে যেহেতু মিষ্টি কুমড়া পাতাটা একটু কম ছিল তো পুঁই পাতাটা নিয়ে নিয়েছি। তারপর এটা হচ্ছে যে বাঁশ পাতা নাকি কি শুটকি বলে আর কি। তো চাপা শুটকি ছিল 2-3টার মতো, সেগুলো দিয়ে দিলাম। এগুলো ভাঁচে ভাঁচে দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে এটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেব। তো এর মধ্যে কিন্তু একটা ভুল করেছি। আমি একটা জিনিস এখানে মিসিং, মানে এটা একটা জিনিস আমি দেই নাই, সেটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা আমি বলবো না। আসলে যখন ভর্তাটা আমি বানিয়ে কমপ্লিট করে ফেলেছি তখন আমি এই জিনিসটা খেয়াল করেছি যে এই জিনিসটা দেওয়া হয়নি। তখন এত পরিমাণ হাসি পাচ্ছিল যে কি বলবো। তো যাই হোক একা একাই হাসলাম আর একা একাই হাসছি। তো তারপরে সেটা আমি দিয়েছিলাম, বাট আমি সেটা ভিডিও করি নাই। এটা আপনাদের জন্য একটা কুইজ, সেই জন্য আমি আর সেটা ভিডিওতে দেখাই নাই যে কি মিসিং হয়েছে এটা, মানে এখানে এর মধ্যে আর কি আমি কী জিনিসটা দেওয়া হয় নাই সেটাই। তো কী জিনিসটা দেয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার ভালো লাগবে। তো ডাকটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পর আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে কিন্তু আমি একটু তেল দিয়ে দিব, যেহেতু প্রথমে আমি তেল দেই নাই, এখন আমি একটু এই পর্যায়ে তেল দিয়ে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিব। তো তেলটা দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি প্রথমে মুখি ভর্তাটা বানিয়ে নিব। তো প্রথমে এই পেঁয়াজটা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব আর দিয়ে দিব এই মরিচগুলো একটু মানে অনেক আগেই ভাজা হয়েছে যার কারণে একটু মানে কেমন যেন হয়ে গেছে। তো মরিচগুলো ভাঙতে আমার একটু কষ্ট হয়েছিল। তো যাই হোক এই যে মরিচটা এখন ভেঙে গুঁড়ো গুঁড়ো করে সুন্দরভাবে মাখিয়ে নিব। আর সরিষার তেলটা অবশ্যই দিবেন, সরিষার তেলটা আমার ছিল না তো যার কারণে দেওয়া হয়নি। তো যে তেলটার মধ্যে আমি ভেজে নিয়েছিলাম সেই তেলটাই দিয়ে দিচ্ছি। তো মুখির ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়ে মানে হয়ে গেছে আর কি। তো এই ভর্তাটা এত পরিমাণ মজা কি বলবো। তো যাই হোক এইখানে আমি আরেকটা ভর্তা করার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, তারপরে এই সিদ্ধ করা এইগুলো দিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে আমি বেটে নিচ্ছি। আর এই বাটাটা আমার আজকে ভীষণ পরিমাণ কষ্ট হয়েছে, যেহেতু আমার শ্বাসকষ্ট, আমি বাটাবাটি অনেক দিন যাবৎ করি না। তো ফাইনালি আজকে ভর্তাটা খেতে ইচ্ছে করছিল, যার কারণে আমি এটা বেটে এই সময় নিয়ে মানে বেটে নিয়েছি। তো এই বাটাবাটির কাজটা আমার জন্য না, তো খুবই সময় নিয়ে এই কাজটা করার পর যখন ভর্তাটা আলটিমেটলি হয়ে গেল তো এত পরিমাণ হাসি পাচ্ছিল যে কী দেই নেই, মানে আসল জিনিসটাই আমার দেওয়া হয় নাই। তো যাই হোক, তো পরে এটাকে শোধরানো হয়েছে, বাট এটা ভিডিওটা দেই নেই। আসলে একটু বলবেন, আমার খুবই ভালো লাগবে যে কী দেওয়া হয়নি বলেন। তো কিন্তু ভর্তাটা এত পরিমাণ টেস্টি হয়, এত পরিমাণ মজা হয় যে এই ভর্তা দিয়ে যে কোনো মানুষই 1 প্লেটের জায়গায় 2 প্লেট ভাত অবশ্যই খেতে পারবেন। আর যেদিন আমি মুখি ভর্তাটা আসলে মানে পছন্দের অনেক কিছুই থাকে, তাই না? পছন্দের মধ্যে তো একটা সেরা থাকে, আর সেরা ভর্তাটা হচ্ছে আমার মুখি ভর্তা। এই মুখি ভর্তা যেদিনকে আমি করব সেদিন আমি 2-3 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলি। বিশ্বাস করেন 3 প্লেট ভাত তো অবশ্যই। তো যাই হোক, আমার মতো ভর্তা কে খান বা কে পছন্দ করেন বলবেন। আর এই পাটা মাখা ভাতটা আমি বলেছিলাম, মানে ভেবেছিলাম আর কি যে আমি একাই খেয়ে নিব, কিন্তু বলছি লুকিয়ে লুকিয়ে খেয়ে নিব। কিন্তু আমার ছেলে এসে বলছে, আম্মু এই যে পাটার মধ্যে যে একটা ভাত মাখে সেটা করবে না? আমি বললাম যে হ্যাঁ করবো। বলতেছে আমাকে দিয়ে তারপরেই খাও। আমি বলছি ঠিক আছে। তো যাই হোক, এটা ছোটোবেলায় আমার আম্মু সবসময় বানিয়ে এরকম করে দিত। তো ওরকম করেই আমরা মা ছেলে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর এই যে দেখেন ভর্তাটা, এইটা হচ্ছে চাপা শুটকির ভর্তাটা আর ওটা হচ্ছে মুখির ভর্তা। তো এই ভর্তাগুলো দিয়ে দুপুরবেলা খুব তৃপ্তি করে খেয়েছি। আর ভর্তা কে পছন্দ করেন অবশ্যই বলবেন, আর যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর বিকেলে নাস্তায় চলে গেলাম, একটা কেক বানিয়েছিলাম খুব সুন্দরভাবে, আর চাটা খেয়েছিলাম মা ছেলে। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।